নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম ইংল্যান্ড থার্ড টেস্ট, সব থেকে গুরুত্বপূর্ণ টেস্ট, লর্ডস টেস্ট নিয়ে। যেই টেস্ট 10 তারিখ মানে কাল থেকে শুরু হতে চলেছে এবং এই সিরিজের সব থেকে গুরুত্বপূর্ণ টেস্ট, কারণ একটা আইকনিক গ্রাউন্ড অবশ্যই লর্ডসে হতে চলেছে। লর্ডসে খেলা হলে একটা আলাদাই ভাইব থাকে এবং তার পাশাপাশি এই টেস্টে কিন্তু মোমেন্টাম পাবার লড়াই। ইন্ডিয়া প্রথম টেস্টে ভালো পজিশনে থেকেও বাজেভাবে হারার পর কিন্তু দ্বিতীয় টেস্টে দারুণ কামব্যাক করেছে এবং এই তৃতীয় টেস্ট যদি ইন্ডিয়া জিতে যায়, ইন্ডিয়া যদি লর্ডসে জিতে 2-1 এগিয়ে যায়, তারপরে ইন্ডিয়ার টার্গেটটা থাকবে দুটো টেস্টের মধ্যে একটা জিতে সিরিজ জেতা, সেটাই ইন্ডিয়ার লক্ষ্য হবে। তাহলে এই টেস্ট বিশাল গুরুত্বপূর্ণ হতে চলেছে। লাস্টবার লর্ডসে আমরা একটা দুরন্ত টেস্ট ম্যাচ দেখেছিলাম এবং লর্ডসে খেলা হলে কিন্তু খেলার মধ্যে এক্সাইটমেন্টও বেশি থাকে। লাস্ট দুটো ম্যাচ যেরকম আমরা পিচে দেখেছি, সেই তুলনায় কিন্তু লর্ডসের পিচে বেশি স্পাইস থাকতে পারে, বোলার্সদের হেল্প অবশ্যই করবে। টিম নিয়ে কথা বলার আগে লর্ডসের গ্রাউন্ডটা নিয়ে একটু কথা বলে নেওয়া ভালো। আইকনিক গ্রাউন্ড, সবকিছু ঠিকঠাক আছে এবং পিচ নিয়ে কথা বললে পিচ তুলনামূলক কিছুটা গ্রিন টপ পাওয়া যেতে পারে এই ম্যাচে, সেরকম এক্সপেক্ট করা হচ্ছে। মানে আগের দুটো ম্যাচের তুলনায় এই ম্যাচে ফাস্ট বোলাররা হয়তো বেশি সাহায্য পাবে। এমনিতেই লর্ডসের কিন্তু অ্যাভারেজ, বোলার্সদের অ্যাভারেজ বলো, ইংল্যান্ডের বাকি গ্রাউন্ডগুলোর তুলনায় এই গ্রাউন্ডে বেটার থাকে, মানে বোলার্সরা এই গ্রাউন্ডে বেশি হেল্প পায়। এবং ব্যাটিং অ্যাভারেজের কথা বললেও বা ব্যাটিংয়ের একটা টিমের যেটা অ্যাভারেজ স্কোর, সেই নিয়ে কথা বললেও কিন্তু লর্ডসে কম থাকে। মানে তুলনামূলক বাকি ইংল্যান্ডের মাঠগুলোর তুলনায় লর্ডসে বেশি হেল্প পায় বোলাররা এবং 300 কিন্তু অনেক সময় লর্ডসে গুড এনাফ স্কোর হয়ে যায়। ফলে যদি ইংল্যান্ড গ্রিন টপ প্রিপেয়ার করে, সেটা কিন্তু ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। এবং লর্ডসে টেস্ট যখন তোমরা একটা কথা হয়তো বারবারই কমেন্ট্রিতে শুনবে এই টেস্টে, স্লোপ, লর্ডসের স্লোপ, মানে লর্ডসের গ্রাউন্ডে কিন্তু একটা দিক থেকে একটা দিকে পুরো স্লোপ টাইপের আছে এবং এটা কিন্তু অনেক সমস্যা করে। যারা প্রথমবার খেলছে তাদের লর্ডসে খেলতে সমস্যা হয়, অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়, বিশেষ করে ব্যাটসম্যানদের। এবং সেই স্লোপটাই যদি বোলার্সরা অ্যাডজাস্ট করে নেয়, বোলার্সরা কিন্তু সুবিধা পাবে। স্লোপের জন্য কিন্তু অনেক বেশি বল মাঝে মধ্যে সুইং হতে দেখা যায়। বোলার্সদের জন্য বল কিন্তু অনেক সময় বেশি মুভমেন্ট করে, সম্ভবত নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্টের দিকে কিন্তু আর কি একটা স্লোপ আছে এই লর্ডসের মাঠে, মানে পুরো একদম স্লোপ আছে এবং সেই জায়গাতে প্যাভিলিয়ন এন্ড থেকে যদি বোলাররা বল করে, অনেক সময় বল কিন্তু বেশি ইনসুইং হয়, আর উল্টো দিকে নার্সারি এন্ড থেকে যদি আর কি ফাস্ট বোলাররা বল করে, বল আউটসুইং হয় রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের ক্ষেত্রে। এই একটা জিনিস কিন্তু লর্ডসে হয়, ফলে সেটা কিন্তু ব্যাটিং আরেকটু ডিফিকাল্ট করে দেয়। তো সেখানে আগের দুটো ম্যাচে যত রান হয়েছে, অত রান হয়তো লর্ডসে হবে না, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। বাকি বোলিং অ্যাটাকের কথা বললে দুই দলের বোলিং অ্যাটাক ইম্প্রুভ হচ্ছে, সেটা আমরা বলতে পারি, কারণ এইদিকে জসপ্রীত বুমরা ফিরছে এবং সম্ভবত স্যার প্রসিদ্ধ কৃষ্ণাকে রিপ্লেস করবে সে। এবং সেই জায়গাতে আকাশদীপ আগের টেস্টে যেরকম বোলিং করেছে, সিরাজ যেরকম বোলিং করেছে, তার সঙ্গে জসপ্রীত বুমরা, সেটা কিন্তু একটা দারুণ বোলিং অ্যাটাক ইন্ডিয়ার জন্য হতে চলেছে। ইংল্যান্ড কিন্তু জোফরা আর্চারকে ফেরাচ্ছে। এবার নর্মালি ইংল্যান্ড বাকি কিছু চেঞ্জ করছে না, ইংল্যান্ড টিমে একটাই চেঞ্জ হচ্ছে, জোশ টাঙের জায়গাতে জোফরা আর্চার আসছে। এবার আর্চার আসা মানে নর্মালি নামের দিক দিয়ে আর্চার তো বিশাল বড় মাপের একজন বোলার এবং সেটা ইংল্যান্ডের বোলিংকে ইম্প্রুভ করবে, আমরা সেটাই বলতে পারি। বাট এটাও দেখার বিষয়, আর্চার কিন্তু লাস্ট 4 বছরে এটা প্রথম টেস্ট ম্যাচ খেলতে চলেছে, তার জন্য কিন্তু কাজটা ইজি হবে না। সেখানে ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার সঙ্গে সোহেব বাসির থাকবে, আর উল্টো দিকে আমরা যদি দেখি মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জসপ্রীত বুমরা, সঙ্গে জাদেজা প্লাস সুন্দরও থাকতে পারে। ইন্ডিয়ার বোলিং অ্যাটাক অনেক বেটার লাগছে। অ্যাকচুয়ালি ইংল্যান্ড বোলিং এর যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে বেন স্টোকস একটা প্রপার ফাস্ট বোলারের মতো বল করে, সেখানে ইন্ডিয়ার কাছে যেটা ফোর্থ সিমারের অপশন, সেটা অতটা হাইফাই কিছু নেই এবং সেই জায়গাতে নীতিশ কুমার রেড্ডি করে দিতে পারে বল, বাট বেন স্টোকস লেভেলের তো না। ওই একটা জিনিস ইংল্যান্ডের বোলিংকে ব্যালেন্স দিচ্ছে। বাকি কিন্তু নর্মালি ওভারঅল বোলার্সদের যদি আমরা তুলনা করি, ইন্ডিয়ার বোলিং অ্যাটাকটা বেটার লাগছে এবং ওইদিকে আর্চার ঢুকছে। অবশ্যই ইন্ডিয়ার জন্য একটু ব্যাপারটা কঠিন হবে, কারণ লর্ডসে বাউন্সও বেশি হতে পারে, সেটা কাজে লাগাতে পারে। তবে এইদিকেও জসপ্রীত বুমরা কিন্তু এন্টার করছে। তবে একটা ব্যাপার কি, জসপ্রীত বুমরা একা ম্যাচ জিতাতে পারবে না, যেমনটা প্রথম টেস্টে পারেনি। যদি প্রপার সাপোর্ট পায়, যেই বোলিং আগের দিন আকাশদীপ করেছে, সেই বোলিং যদি করতে পারে, সেটা কিন্তু অবশ্যই ইন্ডিয়াকে হেল্প করবে। আরেকটা জিনিস আমি ভাবছি, সেটা হচ্ছে যে বুমরা যখন আসছে, মানে নতুন বলটা একদিক থেকে বুমরা নেবে, উল্টো দিক থেকে আকাশদীপ নতুন বলে ভালো, আকাশদীপ বোলিং করবে, সিরাজ আসবে ফার্স্ট চেঞ্জে। এটাও একটা ভালো ব্যাপার, কারণ সিরাজ সবসময় এফোর্ট দিয়ে বোলিং করে এবং অনেক সময় যখন সিরাজ আর বুমরা বোলিং করছিল ফার্স্ট টেস্টে, যখন তাদের আর কি স্পেল শেষ হচ্ছিল, তারপর প্রসিদ্ধ কৃষ্ণারা এসে সেই কন্ট্রোলটা দিতে পারেনি। দ্বিতীয় টেস্টেও সেই জন্যই হয়তো সেকেন্ড ইনিংস আমরা দেখেছি সিরাজকে একদম প্রথম স্পেলে না নিয়ে এসে প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে ইন্ডিয়া শুরু করেছিল একদিকে আকাশদীপকে দিয়ে। তবে সেটা তৃতীয় টেস্টে কিন্তু হেল্পটা ইন্ডিয়া পাবে। আকাশদীপ এবং বুমরা শুরু করলে ফার্স্ট চেঞ্জ এসে কিন্তু মোহাম্মদ সিরাজও কন্ট্রোলটা রাখতে পারবে ম্যাচের। ইন্ডিয়া টিমে তো এই একটা চেঞ্জ হচ্ছেই, আই থিঙ্ক। বাকি কি আর কোনো চেঞ্জ হতে পারে? এবার ওই যে নীতিশ কুমার রেড্ডির জায়গাটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কারণ প্রথম টেস্টে
সাই সুদর্শন রান করেনি, তাকে বাদ দিয়ে নীতিশ কুমার রেড্ডিকে এনেছে, নীতিশ কুমার রেড্ডিও রান করেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লর্ডসের পিচ অনুযায়ী ইন্ডিয়া কি সিদ্ধান্ত নেবে। অনেকে কুলদীপ যাদবকে খেলানোর পক্ষে, বাট আমার মনে হয় না ইন্ডিয়া সেটাই করবে। ইন্ডিয়া যদি আর একটা এক্সট্রা স্পিন অপশনের সঙ্গে যেতে চায়, ওয়াশিংটন সুন্দরের সঙ্গেই যাবে, কারণ সে ব্যাটিংয়েও অপশান দিয়ে দিচ্ছে। এবং লর্ডসে যদি স্পাইসি কন্ডিশন থাকে, সেখানে কি ইন্ডিয়া আরও একটা ফাস্ট বোলারকে আনার কথা ভাববে, হর্ষদীপ সিং এর মতো কাউকে, যে বোলিংটা আমরা আরও স্ট্রং করি, নাকি নীতিশের জায়গাতে শার্দুলকে নিয়ে এসে বোলিং অলরাউন্ডার শার্দুলের মতো কাউকে নিয়ে আসবে, সেরকম ভাবনা চিন্তা থাকবে। তবে পার্সোনালি আমার মনে হয় দুটো দিকে ইন্ডিয়া ভাববে, যে লর্ডসে যদি ফাস্ট বোলারদের সাহায্য থাকে, সেখানে আমরা যেমন একটা এক্সট্রা ফাস্ট বোলার এনে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উপর প্রেসার ক্রিয়েট করতে পারি, সেরকমই যদি আবার উল্টো দিক থেকে ইংল্যান্ড আমাদের ওপরের দিকে 3-4টে উইকেট তাড়াতাড়ি ফেলে দেয়, সেখানে কিন্তু আমাদের ব্যাটিং ডেপথ লাগতে পারে। এমন ব্যাটসম্যান লাগতে পারে 30 ওভার 35 ওভার হয়ে গেলে, বল পুরনো হয়ে গেলে সে যেন রান করতে পারে। সেখানে কিন্তু ইন্ডিয়া সেটা ভাববে, এবং লাস্ট অব্দি হয়তো নীতিশ কুমার রেড্ডির সঙ্গেই ইন্ডিয়া যেতে পারে, যে ঠিক আছে দরকারে নীতিশ কুমার রেড্ডি 7-8 ওভার বোলিংও করে দিতে পারে যদি কন্ডিশন আর কি ফাস্ট বোলারদের জন্য হেল্পফুল থাকে, এবং 7 বা 8 এসে কিন্তু ঠিকঠাক ব্যাটিংও করতে পারে। মেবি ভাবনা চিন্তা হয়তো সেটাই থাকবে। ব্যাটিং অর্ডারের কথা বললে আই থিঙ্ক KL রাহুল, তার সঙ্গে তোমার জয়সওয়াল ওপেন করবে। করুণ নায়ার হয়তো আরও একটা সুযোগ পেতে চলেছে। 3 নম্বরে মেবি করুণ নায়ারের উপরে ইন্ডিয়া ট্রাস্ট করবে। 4 নম্বরে অবশ্যই শুভমান গিল, 5-এ ঋষভ পন্থ, 6, 7, 8 কিন্তু অবশ্যই জাদেজা, নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর হওয়া উচিত, এবং নীতিশ কুমার রেড্ডির সাথেই ব্যাট করা উচিত অ্যাকচুয়ালি। ইভেন সে 8-এ ব্যাটিং করলেও খুব একটা খারাপ হবে না। এবার যদি সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া তাড়াতাড়ি রানের দরকার হয়, যেরকমটা আগের দিন কন্ডিশন ছিল, সেই সব ক্ষেত্রে নীতিশ কুমার রেড্ডিকে আগে পাঠাও। বাট নীতিশ কুমার রেড্ডি এমন একটা ব্যাটসম্যান যে কিন্তু টেল এন্ডারদের সঙ্গে ব্যাট করতে পারে, বড় শট মারতে পারে, যেখানেই আমরা দেখেছি জাদেজা বা ওয়াশিংটন সুন্দরদের প্রবলেম হয়। ফলে যদি জাদেজা, ওয়াশিংটন সুন্দর তারা আগে ব্যাট করে, উল্টো দিকে ব্যাটসম্যান থাকে, তারা একটু বল ডিফেন্ডও করতে পারবে, সময় নিয়ে খেলতে পারবে, সেটা হয়তো বেটার। নীতিশ কুমার রেড্ডি টেল এন্ডারদের সঙ্গে হয়তো বেটার ব্যাটিং করবে, ফলে নীতিশ কুমার রেড্ডি 7 বা 8-এ আমার তো মনে হয় বেটার অপশন হবে যদি তাকে খেলাতেই হয়। দেন তোমার 3টে ফাস্ট বোলার, 9 আকাশদীপ, 10 বুমরা, 11 সিরাজ। আকাশদীপও ঠিকঠাক ব্যাট করতে পারে, ব্যাট চালিয়ে দিতে পারে, ফলে ব্যালেন্স তো থাকছে ব্যাটিংয়ে। এবার যদি ইনকেস ইন্ডিয়ার মনে হয় যে একদমই স্পিন নেই, সেখানে ওয়াশিংটন সুন্দরের জায়গাতে শার্দুল ঠাকুরকে আনার কথা ভাবে, 7-এ নীতিশ কুমার রেড্ডি, 8-এ শার্দুল, সেটাও একটা অপশন হতে পারে। বা যদি আর একটা এক্সট্রা ব্যাটসম্যান আনার কথা ভাবে, ওয়াশিংটন সুন্দরের জায়গাটার কথা বলছি। তবে আই থিঙ্ক গম্ভীর ওয়াশিংটন সুন্দরের ব্যাটিংটাকেই বেশি ট্রাস্ট করবে, এবং আর কি 4th ইনিংসে যদি ইন্ডিয়া বোলিং করে, সেই সময় কিন্তু ওয়াশিংটনের বোলিংটাও কার্যকরী হতে পারে, যেমন আগের দিন স্টোকসকে আউট করেছিল। ফলে আই থিঙ্ক খুব বেশি চেঞ্জ হয়তো হবে না আগের দিনের টিম থেকে। উইনিং কম্বিনেশন হয়তো বিশাল কিছু ভাঙবে না ইন্ডিয়া। প্রসিদ্ধ কৃষ্ণর জায়গাতে জাসপ্রীত বুমরা চলে আসবে, এবং বুমরা, আকাশদীপ, সিরাজ 3জনে ভীষণ ইম্পর্টেন্ট লর্ডসে হতে চলেছে। কারণ যেটা বললাম যে স্লোপ আছে, পিচ হয়তো একটু স্পাইসি হতে পারে, বাউন্সার এই আর কি মাঠে কাজে আসতে পারে, ফলে কিন্তু বোলার্সদের একটা বড়সড় রোল থাকবে। এবং ইন্ডিয়ান ব্যাটসম্যানদের কথা বললে শুভমান গিল ডেফিনেটলি যে ফর্মে আছে ইম্পর্টেন্ট, ঋষভ পন্থ ইম্পর্টেন্ট, তবে তার পাশাপাশি ইকুয়ালি ইম্পর্টেন্ট কিন্তু KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল। কারণ তারা যদি নতুন বলটা ভালো সামলে দেয়, সেটা ইন্ডিয়াকে অনেক হেল্প করবে, যেটা KL রাহুল ভালোই করেছে এই সিরিজে এখনো পর্যন্ত। একটা ইনিংস বাদ দিয়ে দিলে জয়সওয়ালের ইংল্যান্ডের এগেনস্টে অ্যাভারেজ দারুণ, ফলে যদি KL রাহুল, জয়সওয়াল ইন্ডিয়াকে ভালো স্টার্ট দিতে পারে, সেটা ওভারঅল গোটা ব্যাটিং ইউনিটের জন্য ভালো। কারণ শুভমান গিল এমন সময় ব্যাট করতে আসবে যখন বল পুরনো হয়ে গিয়েছে, ঋষভ পন্থ সেই সময় ব্যাট করতে আসবে, তারা কিন্তু সেটাকে ইউটিলাইজ করতে পারবে। ফলে আই থিঙ্ক KL রাহুল এবং জয়সওয়াল ইন্ডিয়ার ব্যাটিংয়ে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো প্লেয়ার হতে চলেছে, শুভমান গিল এবং ঋষভ পন্থের পাশাপাশি। আর বোলিংয়ে অবশ্যই আকাশদীপ এবং বুমরা, তারা যদি নতুন বলে স্ট্রাইক করতে পারে, সেটা ইন্ডিয়াকে অনেক হেল্প করবে। তো এটা মানে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে চলেছি। ইংল্যান্ডও কিন্তু একদম অ্যাগ্রেসিভলি আসবে, আগের টেস্টে হেরে যাবার পর ইন্ডিয়াও কনফিডেন্সলি যাবে। দারুণ একটা টেস্ট কিন্তু হতে চলেছে, এবং এই টেস্টে আই থিঙ্ক আমরা ব্যাট এবং বলের একটা ইভেন্ট লড়াই দেখতে পেতে চলেছি। ফলে কিন্তু গম্ভীর গিল জুটি কি 2-1 করতে পারবে, দেখা যাক সেটা। বাট টেস্ট ম্যাচটা যে ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে সেটা বলাই যায়। বাকি টেস্টে কি হয় সেটা তো আমরা আলোচনা করবই আমাদের চ্যানেলে। নজর রেখো আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলবে না। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।